আমরা একজন যুক্তিপূর্ণ প্রতিবাদকারীকে হারিয়েছি। আমরা একজন অন্যতম জুলাই যোদ্ধাকে হারিয়েছি, যার স্বপ্ন ছিল বাংলাদেশটা একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। আজকে ভারতীয় আগ্রাসী শক্তির মদদে এদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারাই ওসমানকে হত্যা করেছে। আমরা বলতে চাই, এই হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে। হত্যাকারী কিভাবে পালিয়ে যায় আমরা তা বুঝি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আইনমন্ত্রী, আজকে যদি হত্যাকারী জামিনে মুক্তি না পেতেন, জেলখানায় থাকতেন, ওসমান হাদিকে গুলি করতে পারতেন না। আইনমন্ত্রী, বছরের পর বছর আমাদেরকে বিনা অপরাধে জেলখানায় থাকতে হয়েছে, আর আজকে খুনিদেরকে আপনি জামিন করান। হাইরে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আবার জুলাইয়ের একজন অন্যতম ব্যক্তিত্ব, বুঝি না আপনার ভাবসাব। আপনি পদত্যাগ করুন। অনেক নাটক করেছেন, নাটক এবার বন্ধ করুন। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, শক্ত হাতে ক্ষমতা ধরুন, কাউকে ছাড় দেবেন না। ফ্যাসিস্ট যদি মাথা উঁচু করে আপনাকে খেয়ে ফেলবে। কাজেই আজকে যে গভীর ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে, স্বাধীনতাকামী বাংলাদেশিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করতে হবে। আজকে জুলাইয়ের পট পরিবর্তনে যারা সবচাইতে বড় বেনিফিশিয়ারি, আজকে কই? হাদি মারা যাওয়ার পরে আপনাদের তো কোনো রকম কোনো উচ্চবাচ্য দেখি না। আপনারা প্রতিক্রিয়া করেন না। কোথায় আপনারা আছেন? তাহলে কি শুধু ক্ষমতার স্বাদ আর লুটে পুটে খাওয়ার জন্যই আপনারা রেডি? অন্য কোনো দেশপ্রেম আপনাদের মধ্যে নাই।